যে বা ডারউইন বলেছে মানুষ বানর থেকে আসে। ডারউইনের থিওরি ভুল প্রমাণ হয়েছে অনেক দিন আগেই। কোরআন বলছে যে আদম আলাইহিস সালাম হলেন এই পৃথিবীর বুকে প্রথম মানুষ, কোরআন বলছে যেগুলো ফ্যাক্ট, কোনো থিওরি বলছে না। আর এটা চার্লস ডারউইনের থিওরির বিরুদ্ধে যায়, থিওরি অফ ইভলিউশন। এটা ডারউইন এর থিওরির বিরুদ্ধে যায়, আমি আপনার সঙ্গে একমত। যে বা ডারউইন বলেছে মানুষ বানর থেকে আসে। ডারউইন যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে বিবর্তনে একটা প্রাণী লাঙ্গ নিয়েছে, সেই প্রাণীর একটা ব্রাঞ্চ হয়েছে মানুষ, একটা ব্রাঞ্চ হয়েছে শিবপাতি, একটা ব্রাঞ্চ হয়েছে ওরানুটাং, আরেকটা ব্রাঞ্চ হয়েছে গরিলা, বুঝেছো? এবং কার্ডেন একটা ব্রাঞ্চ হয়েছে বানর। আর এই বানর এবং মানুষ এই প্রাণী থেকে ইভলভ করেছে, এটা বলেছেন ডারউইন। আমি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর পক্ষ থেকে প্রশ্নটা করছি। সে একজন অমুসলিম, সে তার নাম প্রকাশ করতে চায় না, আর সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার প্রশ্নটা হলো, কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই, কিন্তু কোরআন বলছে যে আদম আলাইহিস সালাম হলেন এই পৃথিবীর বুকে প্রথম মানুষ, আর এটা চার্লস ডারউইনের থিওরির বিরুদ্ধে যায়, থিওরি অফ ইভলিউশন। ভাই প্রশ্ন করলেন যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ, কিন্তু কোরআনের এই কথাটা মানেন না যে আদম আলাইহিস সালাম হলেন প্রথম মানুষ। এটা ডারউইন এর থিওরির বিরুদ্ধে যায়, আমি আপনার সঙ্গে একমত। কোরআন ডারউইন এর থিওরির সাথে একমত নয়, কারণ ডারউইনেরটা হচ্ছে থিওরি। কোরআন বলছে যেগুলো ফ্যাক্ট, কোনো থিওরি বলছে না। যদি ডারউইনের বই পড়েন, ডারউইনের বই পড়লে দেখবেন অরিজিন অফ স্পিসিস বলা হয়েছে যে চার্লস ডারউইন বিগর নামে একটা জাহাজে ভ্রমণ করেছিলেন, আর তারপর তিনি গেলেন গ্যালাপেগোস নামে একটা দ্বীপে। সেখানে দেখলেন পাখিরা ঠোঁট দিয়ে ছিদ্র করছে, গর্ত খুঁড়ছে, আর গর্তের গভীরতার উপর নির্ভর করে এই পাখিদের ঠোঁট বড় বা ছোট হয়ে থাকে। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি প্রাকৃতিক নির্বাচনের থিওরি উপস্থাপন করলেন। তবে বন্ধু থমাস থমসনকে লেখা চিঠিতে তিনি বলেছেন যে থিওরির পক্ষে আমার কাছে 100% প্রমাণ নেই। আসলে এই থিওরি দিয়ে আমি ভ্রূণবিদ্যা আর প্রাথমিক শরীর গঠন ব্যাখ্যা করতে পারবো, তাই থিওরিটা উপস্থাপন করেছি। তাহলে ডারউইন নিজেও মেনে নিয়েছেন যে এখানে একটা ফাঁক আছে, আর সেই কারণে স্কুলে থাকতে কাউকে অপমান করতে গেলে বলা হতো যে তুমি যদি ডারউইনের সময় এই পৃথিবীতে থাকতে তাহলে থিওরিটা সত্যি প্রমাণিত হতো, তার মানে তুমি দেখতে বানরের মতো। তাহলে এটা একটা থিওরি, এটা মোটা ফ্যাক্ট না। আমি এমন কোনো বই পড়িনি যেখানে বলা হয়েছে ফ্যাক্ট অফ এভলিউশন, এটাকে বলা হয় থিওরি অফ এভলিউশন। আর এছাড়াও এটা পিপিগ্রাসের মত অনুযায়ী তিনি বলেছেন যে এখানে অনেক বেশি কল্পনা করা হয়েছে সামান্য কিছু আবর্জনার ভিত্তিতে, আর মনে করা হচ্ছে আমাদের বিবর্তন হয়েছে বানর থেকে। এখনকার বিজ্ঞান বলে 4টা স্টেজ। প্রথমটা অস্ট্রালোপিথেকাস, সেই বরফ যুগের, তারপর ক্রোম্যাগনন, নিয়ান্ডারথাল। এদের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে কোনো রকম সম্পর্ক নেই, আর এমন কোনো প্রমাণ নেই যে আমরা এসেছি বানর থেকে। আর হান্সিস ক্রেগের মতে, তিনি মলিকিউলার বায়োলজিতে একজন বিশেষজ্ঞ, তিনি বলেছেন শুধু ডিএনএ এর উপর ভিত্তি করে এটা বলা হাস্যকর যে মানুষ বানর থেকে এসেছে। এটা শুধুই অনুমান। অনেক বিজ্ঞানী আছেন যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে লিখেছেন। ডারউইনের থিওরি ভুল প্রমাণ হয়েছে অনেক দিন আগেই। ইদানিং এই জিনিসগুলো আবার ইন্টারনেটে এসেছে। আচ্ছা, ডারউইনের থিওরি এই সবগুলো অনুমান। তবে ডারউইনের কথা সঠিক যে প্রাণের সৃষ্টি হয়েছে পানি থেকে, সমস্যা নেই। কোরআন এই কথা বলছে, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 30। তার কিছু কথা সঠিক, তবে সামগ্রিকভাবে যে মানুষের বিবর্তন হয়েছে বানর থেকে, এটা অবৈজ্ঞানিক, এটা থিওরি, কোনো ফ্যাক্ট না। আজকের উত্তরটা পেয়েছেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও, ইসলামী সঙ্গীত ও লেকচার পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।